মুখে মুখে হাসি মনে মনে কথা। Yes, I had a huge crush on you. শুটিং এর 7 দিন বা 6 দিন পর আমি অ্যাক্সিডেন্ট করেছি। Hello, Assalamu alaikum, and welcome to a special talk show with 20 years of Bangalinks advertisements. আজকে আমরা এমন কিছু বাংলালিংকের legendary advertisements নিয়ে কথা বলবো যেগুলো কিন্তু 90s kids will only can relate, by the way. And আমরা যদি এখন বাংলালিংক অ্যাডভার্টাইজমেন্টসের কথা বলি তাহলে কিন্তু আমাদের দিন বদলের গল্পের কথা মাথায় আসে, তারপর বাংলালিংকস দেশের কথা মাথায় আসে। এখন ওইসব অ্যাডভার্টাইজমেন্টসে কিন্তু আমি ছিলাম না, আমি ওগুলোর কোনো তারকা ছিলাম না, বাট ওগুলার জন্য ডিসকাশন করতে আমার সাথে কিন্তু আছে বাংলালিংকসের 20 বছর আগে তারকাগুলো বা যারা এখনও অ্যাক্টিভ আছে। সো আই ওয়ান্ট ওয়েলকাম মিস্টার ইমন ভাইয়া অ্যান্ড মিস্টার নীরব ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি অনেক নার্ভাস আছি। কেন? আমি অনেক মেস আপ করছি অনেক জায়গায়। না না, ক্যামেরার সামনে কিন্তু অনেক ভালোভাবে আমার মনে হয় যে একটা ফেস্টিভ মুডে আছি আমরা, বিকজ অফ এক্স্যাক্টলি যেহেতু বাংলালিংকের 20 ইয়ার্স হয়েছে, রাইট রাইট সো উই আর ইন ফেস্টিভ মুড, রাইট? রাইট। আই ফিল ওল্ড নাও। আমরা তো মিলেনিয়ালস না, হ্যাঁ, আপনার তো মনে হয় জেন ওয়াই আর জেন এক্স, জেন লেটেস্ট। আপনি বলতে পারবেন? বলেন তো আপনি কোনটা? না, এটা নিয়ে আসলে খুব বেশি মানে মানে হেডেক নেই কখনো, কারণ যেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে কনসার্ন না থেকে আরো অনেক কিছু নিয়ে কনসার্ন থাকাটা অনেক বেটার। ট্রু ট্রু সো ট্রু। আমরা এখন যেহেতু বাংলালিংকের 20 বছর পূর্তি, সো আমরা এই সেলিব্রেশন নিয়ে থাকতে চাই, কারণ বাংলালিংকের আগের যে বাংলালিংক যেই নামটা চেঞ্জ করে যখন বাংলালিংকের লোগো রিভিল হলো, তখন আমাদের মডেলিংয়ের যাত্রা শুরু। সো একটা নাম থেকে একটা কালার, একটা কমলা, একটা ফিল, সো মানে ওই জিনিসগুলো আমার মনে পড়ে যে আমরা ওই সময়ের যে বাংলালিংকের যে পথ চলা, বাংলালিংকের যে স্টার্টিং, এবং ওই স্টার্টিংয়ের আরও পরে এসে আমরা বাংলালিংক দেশ যে টিভিসি করেছি, এবং সেটার পরবর্তীতে আজকে এত বছর পরে এসে সেই 20 বছরের সেলিব্রেশনে আসলে বাংলালিংকের যারা গ্রাহক বা যারা মানে ইউজার যারা আছেন, মানে গ্রাহক বা একই তো কথা, গ্রাহক যারা আছেন তাদের সবাই অনেক এটার সাথে অনেক কিছু রিলেটেড। কারণ আমাদের এখন যেটা হয় কি যে আমরা দেখবেন যে আপনি নাম্বার একবার যদি নিয়ে নেন তখন কিন্তু আসলে নাম্বার চেঞ্জ করতে হয় না, মানে ওই একটা নাম্বারেই চলতে থাকে। সো যারা নেটওয়ার্কটাকে চিন্তা করে তারা একবার বাংলালিংক শুরু করলে তখন দেখা যাচ্ছে আর কখনো চেঞ্জ হয় নাই। সো এটার সাথে অনেক ইমোশন জড়িত নাম্বারের সাথে। Honestly, you are right. মানে স্কুল থেকে শুরু করে মানে অনেক কলেজ ছোটবেলা থেকে ওই নাম্বারগুলো নেওয়া হয়েছে, স্পেশালি যেহেতু আপনারা ওই অ্যাডভার্টাইজমেন্টস গুলোর তারকা ছিলেন, আপনাদেরকে দেখে কিন্তু নেচে নেচে কিন্তু আমরা সিম কার্ডগুলো কিনেছি, লিটারালি, নট ইভেন কিডিং। সো কেমন লাগতেছে যে আফটার লাইক আপনাদের মনে হয় 18 to 19 ইয়ার্স হয়ে গিয়েছে, এর আগে হলো আপনারা হলো এই অ্যাডভার্টাইজমেন্টসগুলোতে আপনারা জড়িত ছিলেন, রাইট? তারপরে মনে হয় আপনারা সবার আগে স্টার্ট করেছেন, আমি আর তিন্নি, আপনি আর তিন্নি আপু স্টার্ট করেছিলেন, তারপর হলো ইমন ভাই আর মোনালিসা আপু স্টার্ট করেছিলেন, তারপর আপনারা আবার থার্ডটাতেও কিন্তু আপনারা ক্যামিও হিসেবেও ছিলেন। ক্যামিও না, ইন আ ওয়ে লাইক আপনারা জড়িত ছিলেন। না না, ক্যামিও না, আমরা থার্ডটাতে পুরোটাই ছিল। স্টার্ট হয় হলো নিউকামার্স থেকে দিয়ে, তারপর হলো প্রথম শুরু হয়েছিল মানে বাংলালিংক দেশ হচ্ছে আমি আর তিন্নি, তারপরে হচ্ছে আমার আর তিন্নির সাথে ইমন আর মোনালিসা অ্যাড হলো, এরপরে হচ্ছে তিন্নি ছিল না, এরপর হচ্ছে তখন ইমন, মোনালিসা, আমি, বিন্দু, চারজন। আচ্ছা আচ্ছা। সো কিরকম লাগতেছে যে এখন আপনারা যে আই এম প্রিটি শিওর যে এইসব অ্যাডভার্টাইজমেন্টস করার পরে আপনাদের পপুলারিটি তো আগে থেকেই ছিল, আপনারা আগে থেকে অ্যাক্টিভ ছিলেন, বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো মানে যদি আমরা তিন্নি বা মোনালিসাকে যদি অ্যাড করতে পারি, মনে হয় যে এই আমাদের গল্পটা শেয়ার করতে পারবো, গল্পটাই মানে ইনকমপ্লিট থেকে যাবে উইদাউট মোনালিসা। বাট কি করব আমরা, ওনারা अवेलेबल ছিলেন, আপনারা কি अवेलेबल ছিলেন? করা ট্রাই করব, উই শুড ট্রাই। আপনি পারবেন? হ্যাঁ, একটু ট্রাই করে দেখি প্লিজ 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 ব্রো। এরা দুইজন তো আমার ক্রাশ ছিল। ট্রাই করে, তুই একটু মোনালিসাকে ট্রাই কর। মোনালিসাকে ট্রাই করব না ব্রো, আমি তো এক্সপেক্টই করি না যে মোনালিসা আপু এন্ড তিন্নি আপু উইল বি अवेलेबल হিয়ার, লাইক ওনারা আসবে। সি নেটওয়ার্কিং ওয়ার্কস। হ্যাঁ, মানে রিং হচ্ছে। এই কি অবস্থা তোমার মোনা? আচ্ছা, আমরা তো বাংলালিংকের 20 বছর উপলক্ষে আমরা সেলিব্রেশন উপলক্ষে আমরা একটা প্রোগ্রামে এসেছি, চলে আসছে। ওয়াও,
It's like So genie nice in to the see you box. both. Hi, Tini আপু and Mona Lisa আপু. How are you? আমরা একটু হেডফোন গুলো কানে Hello. নিতে পারি বা আপনাদের আশেপাশে রাখতে পারেন, আমি একটু হেডফোন কানে আমরা শুনতে পাচ্ছি ওনার কথা। হ্যাঁ। Hi, Tinny. Hello, Mona. How are you? Good. Nirav, hello. Hello. Imon, Hello, hello. Nirav. Hello. Hello, Imon. Hi. is so exciting. এবং মানে শুধু শুনতে পাচ্ছি না, আমরা দেখতেও পাচ্ছি। এবং আপনাদের কি এমনি মানে দেখা সাক্ষাৎ আমার হয়? কাছে মনে হয় যে এই নতুনত্ব হচ্ছে বড় নতুনত্ব হচ্ছে যে হেডফোন দিয়ে প্রথম লাইভ করতেছে, Right. সো এটাও একটা নতুনত্ব। But আপনাদের কথাবার্তা দেখে মনে হচ্ছে যে আপনারা একজন একজনের সাথে এখনো কানেক্টেড। অ্যাকচুয়ালি উই আর ভেরি কানেক্টেড টু হার্ট, মানে আসলে Right. আমাদের ফ্রেন্ডশিপটাই এরকম একটা ফ্রেন্ডশিপ রাইট। যে এটা আমার মনে হয় যে আমাদের বিজ্ঞাপনটা মোস্ট প্রবলি 17 to 18 ইয়ার্স হয়েছে মেবি, মানে হ্যাঁ। বাংলা লিঙ্ক, এবং দ্যাট টাইম আমরাও স্ট্রাগলিং করছি, হঠাৎ করেই ওটি আমাদের প্রথম Right. বা সেকেন্ড কাজ হবে মেবি। তো এই যে আমাদের দেখা কিন্তু হয় না, মানে মোনালিসার তিন্নির সাথে আমাদের দেখা হয় না, বাট উই আর কানেক্টেড, মানে বাংলা লিঙ্কে যেমন নেটওয়ার্কে কানেক্টেড মানে সারা বাংলাদেশে, সো উই আর কানেক্টেড বাই হার্ট। রাইট। আমার আর নীরবের অলমোস্ট রেগুলারই দেখা হচ্ছে কোনো না কোনো প্রোগ্রামে বা আমাদের আড্ডা বা সব গল্প তো একই জায়গার। সো বাট খুব ভালো লাগছে চারজনের একসাথে। এবং আমাদের তো মানে আমার আর ইমনের দেখা, আর ওদের সাথে দেখা হয় যখন বিদেশ যাই আমরা, তখন বিদেশ গেলে দেখা এইটার হয়। জন্য মোনালিসার সাথে দেখা হয় আমার আমেরিকায় ওরা বিদেশে গেলে। থাকে হ্যাঁ, এখন। So হ্যাঁ। I want to specially I want to say thank you to all these beautiful ladies for joining from Bidesh. হ্যাঁ। So বিদেশ, ওনারা অনেক বিদেশ। কষ্ট করে এখানে জয়েন করছেন। We are also a bit jealous. না, এবং সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, সেটা হচ্ছে একজন কানাডা থেকে, একজন আমেরিকা USA থেকে। হ্যাঁ, সো Right. সো এবং আমার মনে হয় যে আমরা- অল ক্রেডিট গোজ টু ডেফিনেটলি মানে এখন বাংলা বাংলা লিঙ্ক। লিঙ্কে বাংলা দিতে লিঙ্কের চাচ্ছি জন্য, বিকজ right. অফ ওরা কানাডা থেকে, তারপরে আমেরিকা থেকে এবং আমাদের ঢাকা থেকে যে কানেক্টেড করেছে, সো Right. ওরা একটা ক্রেডিট পাওয়ার যোগ্য আসলে আমার মনে হয়। Of course. So আমি আচ্ছা, আমার মনে হয় যে আমরাই কথা বলছি, ওদেরকে একটু কথা হ্যাঁ বলা- আপু, সো তিনি আপু আর মোনালিসা আপু, আপনার কেমন লাগতেছে যে ইউ গেট টু রিমিনিস লাইক আফটার লাইক সো মেনি ইয়ার্স এই বাঙালি অ্যাডভার্টাইজমেন্টস এর ডিসকাশনে আপনারা আসতেছেন, কেমন লাগতেছে দুজনের জন্য এই কোয়েশ্চেনটা? বাই দ্য ওয়ে Obviously এটা অনেক আনন্দের, এবং এই মুহূর্তটা অ্যাকচুয়ালি আমাদের জন্য, আমাদের চারজনের জন্য একটা বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। এবং অবভিয়াসলি বাংলালিংকের 20 বছরের পূর্তি উপলক্ষে আমরা যে একসাথে চারজন একটা ফ্রেমে আমরা আছি, গল্প করছি, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আর এর জন্য বাংলালিংককে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চারজনের পক্ষ থেকে, যে এরকম একটা আয়োজনে আমরা পার্টিসিপেট করতে পারছি। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য রিয়েলি অনার্ড, এবং আমরা খুবই লাকি যে আমরা এরকম একসাথে হতে পারছি। জি, তিনি আপু। And yeah, Rakin, hello. Hello. I have seen you times. Thank you so much. Kind of, Thank you. and yeah, it's kind of Imon is right. Like Nirav and Imon is right. After এতগুলা বছর পরে আমরা সবাই একসাথে একটা ফ্রেম, মনালিসা বললো যে একটা ফ্রেমে আসছি, কারণ এটা একটা জার্নি, আমাদের ফ্রেন্ডশিপেরও জার্নি। বাই দ্য ওয়ে, ইটস আ লং ওয়ে। কি বলবো, এটা এখন আমরা বয়স It's the longest friendship. yeah, the friendship was like, it was very genuine, and এখনো আমরা যদি এখনো হয়তো অনেকদিন হয়তো কন্ট্যাক্ট কথা বলি না, বাট যেদিনই ফোনে কথা হয় মনে হয় যেন ওই তো কালকেই কথা হয়েছে। সো we are very connected to each other, so that's really, I'm very happy to be here, part of it. আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমার মনে হয় যে তিন্নি তো অনেক বছর ধরে কানাডা থাকে, Right. আমার তিন্নির সাথে ফর দ্য ফার্স্ট টাইম লাইভ কল কথা বলছি আমরা, তাই But না? আপনার তো Exactly. ভিডিও কল ভিডিও কল আমার মনে না কখনো কথা হয়েছে, ফোনে হয়তো বা ফোনে হয়েছে হয়েছে। একবার, বাট ভিডিও কলে Video call, দেখা সাক্ষাৎ। কোন ছিল ইমন? হ্যালো, হ্যাঁ, এরকম হয়েছে। মানে তোদের এরকম কনভারসেশন শুনে আমার মনে হচ্ছে একটু পরে চোখে পানি চলে আসবে। এই সেলিব্রেশনের দিনে কেন কান্নাকাটি হবে কেন? I think we are allowed to get emotional. না মানে যে কোনো ফিল্মেরই Always. একটু ইমোশন থাকবে, ফান থাকবে, রোমান্টিসিজম থাকবে, সো আমরা ইমোশন দিয়ে স্টার্ট করছি আর কি। রাইট। সো আমি একটা কোয়েশ্চেন আস্ক করতে চাচ্ছি চারজনকে, একজন করে আসবো। Sure. সেটা হলো যে আপনাদের যে ক্যারিয়ারটা, এর আগে আপনারা প্রবাবলি হালকা পাতলা অ্যাক্টিভ ছিলেন, বাট পরে এই অ্যাডভার্টাইজমেন্টসের থ্রুতে কিন্তু আপনাদের পপুলারিটি কিন্তু একটা এক্সপ্লোড করে, নট জাস্ট ইয়ার্স বাট অলসো দ্য অ্যাডভার্টাইজমেন্ট, রাইট? সো আপনারা কি এক্সপেক্ট করেছিলেন যে এরকম একটা নর্মাল একটা টিভিসি করব, বাট এটা যে পপুলারিটিতে এরকম এক্সপ্লোড করবে, একটা কালচারাল ফিনোমেনা হয়ে যাবে? কি Did you আমি expect? বলবো? হ্যাঁ, আপনি আগে স্টার্ট করেন ইমন ভাই। আমি যদি বলি যে দ্যাট টাইম মানে বাংলা লিঙ্কের আগ পর্যন্ত হ্যাঁ বিজ্ঞাপন টুকটাক স্টার্ট করছি, দ্যাট টাইম উই আর স্ট্রাগলিং অ্যাকচুয়ালি। রাইট। সো সবার জীবনেই স্ট্রাগলিং দিয়েই শুরু হয়। আমরা তখন আমাদের সময় যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল, যেটা এখন নাই হয়তো আমরা বিভিন্ন অ্যাড এজেন্সিতে আমরা ছবি ড্রপ করতাম, তখন ডাকতো
আমরা স্কিন টেস্ট দিতে যেতাম। তো আমি 2-3টা বিজ্ঞাপন করার পর আমার একটা ফ্রেন্ড ছিল, আমাকে বললো যে তোকে কেউ চিনে না কেন মানুষজন। সো আমারও কিন্তু আমি বাসায় বা আমার ফ্রেন্ডস সার্কেলের কাছে খুব ভাব নিতাম আমি স্টার এই সেই, কিন্তু নোবডি নোজ মি। হ্যাঁ, গেলে আমি তাকায় থাকতাম মানুষের দিকে, কি চিনে না কেন আমাকে। সো বাট বাংলা লিঙ্ক যখন করলাম, আমি আর নীরব তো আমরা একই সময়ে স্টার্ট করেছি, একদম একই সাথে। তো হ্যাঁ, তো আমার মনে আছে স্পষ্ট যে ওটা দ্যাট আমার একটা ঈদ ছিল আমরা, এবং আমাদের বিজ্ঞাপনটা অনেক বিগ অ্যারেঞ্জমেন্টে ছিল। আমার মনে হয় যে বাংলা লিঙ্কের ওই বিজ্ঞাপনটা দিয়ে একটা ফিল্ম করা সম্ভব ছিল। আমরা 15 দিন আমরা রিহার্সাল করেছি, মানে একটা ডকুমেন্টারি হলে কিন্তু অনেক ভালো হতো। মানে আমরা 15 দিন রিহার্সাল করেছি। তখন তো আসলে এই ইউটিউবের যুগ ছিল না, সেক্ষেত্রে আমাদের যে ফুটেজ ছিল সেটা দিয়ে হয়তো আজকে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যেতাম। বাট থিংক অ্যাবাউট ইট, তখন সোশ্যাল মিডিয়া কিন্তু এত অ্যাক্টিভ ছিল না। তারপর কিন্তু আমি যেটা বলছিলাম যে আমরা 15 দিন রিহার্সাল করেছি, সো ইটস এ বিগ বাজেট একটা বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনটা যখন শুটিং করলো তখনও বুঝে উঠতে পারেনি। তারপর যেটা হলো যে ঈদের দিন সকালবেলা ওটা অন ইয়ার হলো, তো বসে বসে বিজ্ঞাপন দেখতাম আমরা তখন, যে বিজ্ঞাপন কোন চ্যানেল, খালি চ্যানেল সুইচ করছি, এইখানে আমার বিজ্ঞাপন, ওইখানে আমার বিজ্ঞাপন, প্রচুর দেখাচ্ছে, মানে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল শুধু বিজ্ঞাপন দেখাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঈদে বাসায় বসেছিলাম, শুধু বিজ্ঞাপন দেখছি বসে বসে। তারপর সন্ধ্যার সময় যখন বেরোলাম, বাসার নিচে গেলাম, ভাইয়া আপনাকে আজকে টিভিতে দেখছি, সালামি চাই না আপনাকে। এরপরে যখন সালামি তো মানে চেয়েছে, এরপরে যখন আস্তে আস্তে বাইরে যাওয়া শুরু করলাম, দেখলাম যে ছবি তোলা স্টার। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মানে স্টারিজম জিনিসটা আমরা তখন ফিল করতে পারলাম আর কি, যে মানুষজন চেনা জানা। তো আপনার আগে মানে এটা আমার জন্য ঠিক আছে, আমার মনে হয় মোনালিসার জন্য না, কারণ দ্যাট টাইম মোনালিসা অলরেডি বাট নীরব ভাইয়া আর হলো তিন্নি আপু হলো ফার্স্টে যখন স্টার্ট করেন, আপনারা তো সেকেন্ডটা থেকে আমরা তখন মোনালিসাকে দেখলে সালাম দিতাম, কারণ সিনিয়র আপু ছিল। অ্যাকচুয়ালি আমি এইভাবে কথা মোনালিসাকে সালাম দিয়ে, এবং সে যেদিক দিয়ে আসতো পাশ দিয়ে ঘুরে যেতাম। আই থিংক মোনালিসা আপুর সাথে যে আমি যেটু কথা বললাম, মনে হচ্ছে যে সে সবাইকে লাইনে রাখতে পারবে। শি ইজ লাইক দ্য মাদার। না, মোনালিসাকে আমরা তখন সালাম করেই আমরা মডেলিং এ এসেছি আসলে, এটা তো আর বলে লাভ নেই। ইচ্ছা করে এগুলো আমাকে পচানো হচ্ছে। আচ্ছা, আই হ্যাভ এ পার্সোনাল স্টোরি অ্যাজ ওয়েল, আমি পরে বলবো মোনালিসা পরিয়েতে। আচ্ছা, মানে আমাদের বাংলা লিংকের দেশের যে প্রথম বিজ্ঞাপন, বেসিক্যালি মানে প্রথম যে গল্প, সেটা হচ্ছে যে দেশ ওয়ানে, আমি তিন্নি যেটা করি, আমি প্রথম হচ্ছে অমিতাভ ভাইয়ের অফিসে যাই, হচ্ছে আমার একটা আগের টিভিসির একটা মানে পেমেন্ট আনতে গিয়ে পর অমিতাভ ভাই দেখি আমাকে এভাবে তাকাচ্ছে, এভাবে তাকায় বলতেছে যে পার্টি টাটিতে যাস? আমি বলছি জি ভাইয়া। পরে বসে পার্টিতে গিয়ে কি করিস? আমি বলছি ভাইয়া এগুলো সব তো বলা যাবে না। পরে বসে নাচানাচি করিস? আমি বলছি জি ভাইয়া। পরে বসে তোর বসে নাচানাচি পারিস? ও মাই গড, নীরব শোন আগে শোন, তারপরে বসে নাচানাচি পারিস? আমি বলছি হ্যাঁ ভাইয়া, নাচানাচি নিয়ে কোনো প্রবলেম নাই, মানে ফাটাই ফেলবো। কোনো প্রবলেম নাই, নাচানাচি কোনো প্রবলেম নাই। আমি একটা কথা বলে রাখি, নীরব কিন্তু নাচের উপর কিন্তু ইন্ডিয়া থেকে কোর্স করে আসছে। কে? নীরব আসলে না, এখানে আমরা পরে যাব, নাচের ব্যাপারটা পরে যাব। তারপর হ্যাঁ, এখন যে নাচতে পারি সেটার জন্য তোকে একটা হাক দিব বাংলাদেশে আসলে, বিশ্বাস কর। না, নাচের ব্যাপারে যেটা হচ্ছে যে মানে আমাদের শুটিং এ যখন আমি আর তিনি প্রথম দেশ ওয়ানের যখন শুটিং করি, আমাদের শুটিং 4 দিন না 5 দিন না ছিল, তিনি 5 দিন, হ্যাঁ 5 দিন শুট করছি আমরা। 5 দিন শুট? হ্যাঁ, 5 দিন শুটের মধ্যে প্রথম 1 দিন 2 দিন তো আসলে নাচের কোনো ইয়ে ছিল না। সো এরপরে যখন নাচের ইয়েটা আসে, তখন অমিতাভ ভাই আমার সাথে চিল্লাচিল্লি যে তুই না বলছিলি তুই পার্টিতে যাস, তুই না কত কথা মানে বলছিস, সেগুলো কোথায়? ওরা ক্যামেরার সামনে স্টিভ হয়ে যেত, ওদের আর মুভ করা যেত না, যে অ্যাকশন বলতো। এখন আমার টার্ন, হ্যাঁ, নীরব আসছে সেটে। আসার পরে আমাদের ফার্স্ট শট ছিল, বাস থেকে আমি নামবো, দেখে ওকে ডাক দিব, দেখে যখন দেখাবো মেলা হচ্ছে, আমি নীরবকে নিয়ে যাব। তো ওইটা পর্যন্ত নীরব ইজ ফাইন, গুড লুকিং, ভালো এক্সপ্রেশন দিল, এভরিথিং ইজ ফাইন। যেই না নাচ শুরু হইলো, নীরবের আপার পার্ট একদিকে, লোয়ার পার্ট একদিকে, আর হ্যাঁ নীরব বলে হ্যাঁ ভাইয়া পারবো। এখন আমিও তো নাচ জানতাম, সো আমার কিছুই হচ্ছে না। এখন নীরবকে নিয়ে যত শট, ক্রেন দিয়ে নামাই নীরবকে নিয়ে, হ্যাঁ পরে কি লং শটে নামায়, হ্যাঁ নীরবের ক্লোজ নাই। এখন তো আমি তা বলছি, দোস্ত আমার তো কইলো যে ও তো এরকম নাচতে জানে, দোস্ত এই ধরনের নাচ তো জীবনেও দেখি নাই। ওর বডি, আপার বডি একটা, নিচের বডিটা
দোস্ত কি হইব? তো যাই হোক, তো বাট দিস ওয়াজ সো নাইস বিকজ অফ যখন ঝাড়ি অলরেডি চিল্লাচিল্লি শুরু হয়েছে, এখন নীরব মেকআপ রিটাচ করে, বারবার তো ঘেমে যাচ্ছে বেচারা, নাচতে পারতেছে না। রিটাচ করে বলে, তিনি এটা আসলে তো আমি তো পারতেছি, এটা রিহার্সালে পারি দোস্ত, আমি শর্টের সময় পারতেছি না কেন বলতো। এই ও কিন্তু sound টা কি? রিহার্সালে পারতেছিল না ভাই। People was like holding his waist so that he doesn't move, and he was like he was supposed to do this, but he was like stuck হয়েছিল আর এরকম করে নাচতেছে। Then shot was done. নীরব যে কি খুশি যে ফাইনালি তার শট ডান, বিকজ ওটা ক্লোজ ছিল আর এরকম করে। আচ্ছা, আমি যদি এখন জিজ্ঞেস করি যে এই যে যেটা আমি আগে আস্ক করতে চেয়েছিলাম যে নীরব ভাইয়া তারপর ইমন ভাইয়া, আপনাদের তো বেসিক্যালি যখন এই টিভিসি করার আগে আপনারা তো হালকা পাতলা অ্যাক্টিভ ছিলেন, বাট এটা যখন এক্সপ্লোড করে, রাইট, তখন থেকে এখন আপনাদের লাইফ কিভাবে চেঞ্জ হয়েছে মানে ক্যারিয়ার ওয়াইজ? একটা জিনিস হচ্ছে যে বাংলালিংক মানে দেশ 1, দেশ 2, দেশ 3 করার পরে কি হয়, মনে করেন আপনি যখন কোনো ব্র্যান্ডের সাথে আপনি 1 বছর বা 2 বছরের জন্য চুক্তি করবেন, 2-3 বছরের চুক্তি করার পরে ওইটা শেষ, আপনি তখন সেম জিনিসের অন্য কোনো ব্র্যান্ডের করতে পারবেন। কিন্তু বাংলালিংক আমাদের জীবনে এমনভাবে মিশে গেছে এবং বাংলালিংক এমনভাবে একটা মানে ছিলছাপ পড়ে গেছে, আপনি যদি অন্য কোনো টেলিকমিউনিকেশনকে পা ধরে বসে থাকেন, ভাই প্লিজ আমাকে নেন, তাও নিত না আমাদেরকে। সো বাংলালিংক হচ্ছে আমাদের জন্য এমন বয়েজ ছিল, এন্ড গার্লস হয়ে গেছেন না? একদমই তাই। তো আপু, যে তিনি আপু অ্যান্ড মোনালিসা আপু, আমি দুইজনকে জিজ্ঞেস করতে চাচ্ছি সেম কোয়েশ্চেনটা, আপনাদের লাইফ কিভাবে চেঞ্জ হয়েছে? বিকজ আপনারা এরপরে অনেক কাজ করেছেন হালকা পাতলা। আপনি আর মানে তিনি আপু আর মোনালিসা আপু কিন্তু আপনারা আরেকটু অ্যাক্টিভ ছিলেন দেন দিস বয়েজ, রাইট? তো ওইটার এক্সপিরিয়েন্স যদি বলেন যে এইটা আপনাকে কিভাবে হেল্প করেছে টু গেট দ্য এক্সপোজার অর দ্য ওয়ার্ক, এরপর তো আপনার তো মানে এক্সপ্লোর করে গিয়েছেন। আমার যেটুকু মনে আছে, তিনি আপুর হেয়ারস্টাইল দেখে অনেক মানুষই, অনেক মহিলা মানুষ পার্লারে যে হলো আপনার হেয়ারস্টাইলটা নেওয়া ট্রাই করতো একদম ফার্স্ট দেশ ওয়ানে। Do you remember this? Do you know? Are you aware of this? Yeah, I know. এবং অনেক সময় এরকম হতো যে অনেক পার্লারে আমার ছবিও থাকতো, ওই হেয়ার কাটিংটা করতে হবে এরকম বলা হতো। সো টকিং অ্যাবাউট বাংলাদেশ ওয়ান ওয়াজ আ ইমোশন। তখন যখন প্রথম শুরু হয়, আমি আর নীরব যখন প্রথম এটা করে, এটা আসলে একটা সিনেমার মতো, সিনেমার গানের মতো। এটা ছিল যে ইটস লাইক একটা ছেলে একটা মেয়ে, লাইক হিরো অ্যান্ড হিরোইন, দে আর গোনা বি লাইক লস্ট ইন দ্য ফেয়ার, তারপরে দে আর গোনা sing the song, it's gonna be like too much colorful and everything. So that was a blast. ওই সময় যখন রিলিজটা হয়, it was a blast. And I was in যেদিন রিলিজ হয় আমি ছিলাম কক্সবাজারে। তো when I came back to Dhaka, and then Amitav called me, and আমি শুটিং এ ছিলাম, একটা নাটকের শুটিং এ। Amitav called me, did you watch the TVC? I said no. Well, it's on air now. I'm saying okay, তাহলে দেখবো। তো আমি তো ওয়েট করছি কখন দেখাবে। তো ওইটা এত ফ্রিকুয়েন্ট দেখাচ্ছিল that I saw it, I'm like wow, it came up এত সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর আসছে। আসার পর তো লাইক বাংলালিংক দেশ এই কিছু হইতেই যেখানেই যাই একটু দেশের এটা করে দেখেন না, দেশের এবং সবচেয়ে আরো মজার ব্যাপার ছিল না এমন যে মানে কেউ যখন ছবি তুলতে আসতো বলতো ভাইয়া প্লিজ এমন করেন না, মনে হয় তখন ছবি তোলার সময় এভাবে করে থাকতে হবে। হ্যাঁ, আর আমাদের যে ডায়লগটা ছিল, আমরা ভালো আছি আপনারা ভালো আছেন তো। হ্যাঁ, তো এবং আরো একটা মানে আরো একটা মজা না, ওইটা একটা প্যাথি সবার মুখে মুখে ছিল। হ্যাঁ, সবার। and বাংলালিংক দেশ 1, দেশ 2 তে যখন ইমন আর মোনালিসা আসলো, তখন তো আরো বেশি মানে ওয়াও। না, আমি কিন্তু দেশ বাংলালিংকের প্রথম আমার একটা অ্যাড ছিল দেশের আগে। আমি কিন্তু বাংলালিংক দেশ রং করি এবং দেশের আরেকটা অ্যাড আমি বাংলালিংকের অ্যাকচুয়ালি প্রথমে 2টা অ্যাড করি। ওটা আমার ফার্স্ট ছিল, তারপর সেকেন্ডে আরেকটা ছিল, ওটা একটা অফারের অ্যাড ছিল হয়তোবা, আমার ঠিক মনে নাই। থার্ডটা ছিল আমার দেশ 2। তিনি আপু, নীরব ভাইয়া, আপনারা যেহেতু দেশ 1টা করছেন, রাইট, তারপর হলো মোনালিসা আপু ইমন ভাইয়া আসলো, এমন কোনো সিচুয়েশন হয়েছে যেখানে যেহেতু আপনারা দেশ 1 করেছেন, আপনাদের একটা এক্সপিরিয়েন্স আছে নাচের, আপনারা কি ওনাদেরকে ধরেন কোরিওগ্রাফ করিয়েছেন বা শিখিয়েছেন, এমন কোনো স্টোরি আছে এরকম? যেহেতু আপনারা অলরেডি দেশ 1 করেছেন, নাচ শিখাইছে সেটা বলো। কে কাকে শিখিয়েছিল নাকি এমন হয়েছে যে দেশ 2 এর উল্টা? না, মানে সত্যিকার অর্থে ওরা দুজন নাচের ব্যাপারে খুবই পারদর্শী। সো মানে আমি জানি না, মানে আমি এখন কখনো মানে সৎসাহস করি নাই কখনো। সো মানে মোনালিসা তো একদম, ও তো ক্লাসিক ডান্স করতো। আর তিন্নির ব্যাপারটা হচ্ছে তিন্নির মধ্যে যে ওর যে স্পিডটা, মানে তিন্নির মধ্যে যে স্পিডটা, ওই স্পিডে আপনার জোশ চলে আসবে। মানে আপনি দেখা যায় গান না চাইলেও আপনি আই থিংক তিনি আপু মোর চঞ্চল, মানে সে হলো অনেক হাইপার।
মানে খুবই ইয়ে বডি এবং মুভিং বাট আমাদের এই এনার্জি লাইক হ্যাঁ অন্যরা অনেক ইন্সপায়ার হয় লাইক ও 3 দিন আসতেছে মানে আই এম দ্য ওরকম ভাইব, আই এম দ্য ভাইব। ওই দেশ টু এর যে ওই ট্রেনের মধ্যে যে এই ইয়েটা, তখন কিন্তু আমরা গরমে হোক প্লাস অনেক মানে আমাদের তো আমি আর ইমন আমরা চারজনই বেসিক্যালি একদম 15 দিন একটা গ্রুমিং এর মধ্যে ছিলাম। তার পরবর্তীতে আমাদের কিন্তু সকালে কল টাইম থাকতো 4টা-5টায়। সো সকালবেলা 4টা-5টায় ঘুম থেকে উঠে মনে করেন রোদের মধ্যে আপনি ট্রেনের মধ্যে শুটিং করতেছেন, ওইটা কিন্তু ওই এনার্জি Right. মানে থাকতো না, কারণ কিচ্ছু নাই তো ওখানে, জাস্ট আপনি খালি শুধু একটা পানির বোতল বা এখানে বসার জায়গা কোনো কিছুই ছিল না। সো ওইখানে কিন্তু তিন্নি যে এনার্জি বা ইয়ে করতো মানে ওইটা ফাটাফাটি তার এনার্জি কি একদম সকাল থেকে রাত পর্যন্ত ও থাকতো। হ্যাঁ, হ্যাঁ, ওর ওর always জোশ। কিন্তু যত যাই বলো না কেন আমরা যে 15 দিন ছিলাম আমাদের গার্জিয়ান মোনালিসা। গার্ডিয়ান। আইফলাবি শুরু করছে বাট আন্টি থাকলে ভালো হতো, আন্টি যদি লাইফে থাকতো আন্টিকে খুব আমরা আন্টিকে কিন্তু মিস করো না আসলে, সত্যি কথা। আম্মা জোশ জোশ Wait, which auntie are we মানে talking মোনালিসার আম্মু about? ও আচ্ছা, উনি আন্টি অনেক জোশ। আমার থেকে ওদের সাথে বেশি সম্পর্ক ভালো আমার আম্মার বেশি সাথে হ্যাঁ। আমার থেকে আমার আম্মার সাথে ওদের ফ্রেন্ডশিপ বেশি প্রত্যেকটা জেনারেশনেই that's so একজন করে sweet. এরকম আন্টি আসে, হ্যাঁ, হ্যাঁ, এবং আমার মনে হয় যে ওনারা মেয়ের চেয়ে বেশি জনপ্রিয়। সবাই ওই হ্যাঁ। সব হিরোদের সাথে ওই আন্টির Right. খাতির বেশি থাকে। রাইট। এটার জন্য হলো মোনালিসা আপুর যে একটা পার্সোনালিটি, ইট শোজ Personality, হ্যাঁ। যে শি ইজ ভেরি ফ্রেন্ডলি, শি ইজ ভেরি অ্যাপ্রোচেবল, রাইট। অ্যান্ড তিনি আপু তো মানে আসলে এরকম যে দোস্ত। তিনি মানে তিনি আপু ইজ লাইক সো মানে- চিল হ্যাঁ, এন্ড অল দ্যাট, রাইট। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা যে এই যে রোদের মধ্যে এত কষ্ট করে 5 দিন, আপনি বলেছেন 5 দিন, 5 রাইট? দিন না, আমাদের না, আমাদের আরেকটা 7 দিন ব্যাপার ছিল, আমরা কিন্তু 15 দিন Right. মানে আমি জানি না এরকম বিজ্ঞাপন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে কিনা, আমাদেরকে 15 ডেজ আমাদেরকে হোটেলে রেখেছিল। হ্যাঁ, আমরা 15 দিন ছিলাম, এবং আমাদেরকে রিহার্সাল ইন্ডিয়া থেকে একজন কোরিওগ্রাফার এসেছিল, আর বাংলাদেশ থেকে তো মোনালিসাই ছিলই। সো দুজন মিলে আমাদেরকে নাচ প্র্যাকটিস করিয়েছে 15 দিন। তারপরে আমরা শুটিং করেছি 8 দিন মনে হয়। হুম So, টু 15 বি আর কত? অনেস্ট আমরা কিন্তু অনেক মজা করছি শুটিং এর সময় অনেক ক্যাম্প মজা, নিয়ে। অনেক 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 আমরা So, হাসতে 15 আর 8 হাসতে হলো, যেরকম হাসি সেরকম রিহার্সাল সেরকম কষ্টও করছি। তো আপনার কি মনে হয়, আপনারা তো ডিফারেন্ট অনেক প্রজেক্টও করেছেন, ধরেন টিভি বলেন, নাটক বলেন, তারপর মুভিজ বলেন, বাট কোনটা বেশি কষ্ট আপনাদের মনে হয়, যে টিভিসি? না না, মানে বেসিক্যালি আমরা চারজনই কিন্তু আমরা মানে মডেলিং দিয়ে আমাদের ক্যারিয়ার স্টার্ট করা। রাইট, মানে আমরা কিন্তু নাটক বা সিনেমা দিয়ে আমাদের ক্যারিয়ার স্টার্ট না, আমরা একদম জেনুইনলি একদম আমরা গ্রো আপই হয়েছি মডেলিং দিয়ে, চারজনই। তো এই জন্য মডেলিং অলওয়েজ আমাদের মানে একদম এইখান হার্টের মধ্যেই আছে। রাইট। সো ওইটা আমরা আসলে ফিল করি, এনজয় করি। সো কষ্ট বিজ্ঞাপন করলে আমাদের আসলে মজা লাগে, আনন্দ লাগে। আর এখন তো যেহেতু বিভিন্ন মাধ্যমে চলে গেছি, অ্যাক্টিংটা এখন আরো বেশি ফিল করি। সো ডু ইউ এভার গো লাইক, যে এখন যে প্রায় 20 বছর হয়ে গেল, রাইট, এখনো তো এরকম বাংলা লিঙ্ক বলেন বা অন্যান্য অ্যাডভার্টাইজমেন্টস, কাম টু থিঙ্ক অ্যাবাউট ইট, তখনকার সময় টিকটক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, এখন কিন্তু একটা কমার্শিয়াল আসলে কিন্তু টিকটকের থ্রুতে একটা ক্যাম্পেইন হয় যেটাকে আরো ভাইরাল করতে হেল্প করে। তা আপনাদের একটা সময় পুরো হোল বাংলাদেশ নোজ অ্যাবাউট ইউর মিউজিক। না, তিনি যেটা বললো দেখেন যে আমরা মানে তিনি যখন হঠাৎ করে যখন টেলিভিশন অন এয়ার হচ্ছে শুনলো, আপনি তখন মানে মানে এমন হতো না যে আমরা যে নাটক যখন দেখি মাঝে মাঝে বিজ্ঞাপনের বিরতি হতো, সো আমাদের বাংলা লিঙ্কের বিজ্ঞাপনটা এমন হতো, বাংলা লিঙ্কের বিজ্ঞাপনের বিরতিতে অন্য বিজ্ঞাপন চলতো। ওয়াও, রিয়েলি? হ্যাঁ, মানে সো মানে ইটস লাইক এ মুভির মাঝখানে হ্যাঁ, একটা একটা গান চলতেছে, হঠাৎ করে ছোট্ট একটা বিজ্ঞাপন, মানে এবং সবচেয়ে ইয়ে লাগতো কি যে আমাদেরটা তো 2 মিনিটের বিজ্ঞাপন ছিল, সো 2 মিনিটের মাঝখানে 30 সেকেন্ড 10 সেকেন্ডের পপ আপ বা এগুলো ঢুকতো। রাইট। এক্সপেরিয়েন্স আসলে লাইক অনেস্টলি বলি, নীরবের সাথে যখন ওই যে আমার এখনো শর্ট টু শর্ট অনেক কিছু মনে আছে, হয়তো অনেক কিছু অনেক ডিটেল মেমোরিজ মনে নাই, বাট নীরব আর আমি কিন্তু ওই শুটিং টাইমে অনেক 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 বেশি ফান করছিলাম, এটা সত্যি কথা। লাইক হ্যাঁ, এবং দোস্ত আরেকটা জিনিস বলি যে আমাদের ওই সময় মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি বিলবোর্ড আমরা তিন্নি ছিল, মানে হোল বাংলাদেশে প্রায় 3,500 বিলবোর্ড ছিল, এবং আমার মনে হয় এটা ইতিহাসে নেই বাংলাদেশের মানে বিজ্ঞাপন ইতিহাসে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেদিন শুট করি, লাস্টের দিন যখন 5th ডেতে যখন শুটিং শেষ করি, আমাদের শুট করার কথা ছিল যে আমাদের আলাদা করে ফটোশ্যুট করব, এবং সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে আমি শুট করার পরে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট, পরে 3 দিন আর আমার শ্যুট করা হয়নি। এবং দেখবেন যে ওই বাংলা লিঙ্কের যে সিম বিক্রি করতো, আমরা 3 একটা এরকম করে একটা ছবি এরকম করে আছে একদম, ওইটা কিন্তু আমি আর তিনি ফান করতে করতে আমি ওইখানে দাঁড়াই, আমার এক ছোট ভাই না কে জানি ছিল, ওকে দিয়ে বলতেছিলাম এই ছবি তুলো। হ্যাঁ, তখন তিন্নিকে আমি দোস্ত এদিকে, তখন এসে তিন্নি আমরা এরকম করে ছবি তুলছি, ওই ছবিটাই তারা ইউজ করছে, কারণ পরবর্তীতে আমি শুটিংয়ের 7 দিন বা 6 দিন পর আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম।
সো আমরা ওই শুটও করতে TVC টার পারি পরে না? হ্যাঁ আচ্ছা সো ওইটা দিয়েই মানে সিম বিলবোর্ড সবকিছু হয়ে বাট যায় বাই দ্য টাইম ইউ গট টু ওয়াচ দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট ইউ আর অল হেলদি রাইট হুম আচ্ছা আচ্ছা আমি এখানে একটু মোনালিসা আপুর সাথে কথা বলতে চাই দিস ইজ সামথিং পার্সোনাল আমি বলেছিলাম যে আমি আগে বলবো সো আই ডোন্ট নো ইফ ইউ নো অ্যাবাউট দিস আই হ্যাড আ হিউজ ক্রাশ অন ইউ ওয়াও হ্যাঁ আমি আপনাকে বিটিভিতে একবার দেখেছিলাম অ্যান্ড আই হ্যাড আ হিউজ ক্রাশ আই ডোন্ট নো মানে আই হ্যাভ আ টাইপ অ্যান্ড আপনি আমার টাইপের মধ্যেই পড়েন ঠিক আছে অ্যান্ড আমার আম্মু আমাকে বলেছিল যে তুমি যদি মোনালিসার মতো যদি সুন্দর মেয়ে বিয়ে না করো তা তোমাকে আমি সয় সম্পত্তি কিছু দিব না এটার জন্য আমি আজকে ব্রোক এর জন্য আমি আজকে হাসলিং একটা হোস্ট অ্যান্ড কমেডিয়ান বাট আপু আপনি যে এত অ্যাডভার্টাইজমেন্ট এর আগেও করেছেন বাংলালিংকটা কিভাবে আপনাকে হেল্প করেছে বা যদি হেল্প করে থাকে দ্যাট ইজ না অবভিয়াসলি বাংলালিংক বাংলালিংক আমার ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট যেখানে আমি এর আগেও অনেক কাজ করেছি বাট বাংলালিংক থেকে অন্যভাবে আমাকে আহ, মানুষ বেশি চিনেছে এবং মানুষের কাছে বেশি যেতে পেরেছি এবং মানুষ স্টিল এখনো মানুষ সবসময় বলে মোনা আপু তিন্নি আপু মানে আপনাদের অ্যাড ইমন ভাই নীরব ভাই আপনাদের চারজনের দেশ ট্যুরের যে কাজ এবং যে একেবারে রঙিন স্ক্রিন মানে একেবারে মানে চকচকে তকতকে এবং এত যে ফান এত মজা এরকম অ্যাকচুয়ালি প্রথমে অ্যাকচুয়ালি ওরকম তো কোনো অ্যাড ওভাবে আসে নাই প্রেজেন্ট হয়নি সো আমরা যখন একেবারেই প্রথমে যখন সবাই চারজন একসাথে একটা তারুণ্যের যে একটা ব্যাপার ছিল একটা রঙিন স্ক্রিন এবং সেই সাথে যে একটা জমকালো একটা মানে খুবই মানে সুন্দর একটা প্রেজেন্টেবল একটা ছিল অ্যাড ছিল সো ওটা অ্যাকচুয়ালি মানুষের অনেক ক্যাচি মানে মানুষের কাছে যেতে পেরেছে অনেক অ্যাক্টার মাধ্যমে আর তার আগে যে কাজগুলো হতো আর একটা এটাও আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা যে সময় কাজগুলো করেছি বা আমরা যখন কাজ শুরু করেছি ওই টাইমটাই ছিল যে বিজ্ঞাপনের টাইম তখন মানুষ অ্যাকচুয়ালি নাটক কম দেখতো বিজ্ঞাপন বেশি দেখতো সো বিজ্ঞাপনের জন্য মানে টিভি স্ক্রিনের সামনে বসে থাকতো নতুন নতুন মানে বিজ্ঞাপনগুলো স্কিপেবল ছিল না দেখতে মন চাইতো একদমই রাইট আচ্ছা আমি যদি এখন কুইকলি আস্ক করি সবাইকে যে সেটের মধ্যে আপনারা যেহেতু কাজ করেছেন আপনাদের একটা লাইক আর্লি স্টেজে হলো একটা কোর মেমোরি কিন্তু ফর্ম হয়েছে একটা ফ্রেন্ডশিপ যেটা কিন্তু কেউ ভাঙতে পারবে না কোনো কম্পিটিটরও ভাঙতে পারবে না অন্য কোনো ব্র্যান্ডও ভাঙতে পারবে না আমি যদি বলি সেটের মধ্যে সবচেয়ে বেশি কে কথা বলতো বেশি কথা কে বলতো তিন্নি আপু জাস্ট আমাকে ক্রিমিনাল বানাচ্ছিস তুই আর সবচেয়ে সিরিয়াস কে ছিল আমি আপনি না ও সিরিয়াস ছিল না সিরিয়াস ছিল না কিন্তু তিন্নিকে নিয়ে সবাই খুব ব্যস্ত থাকতো তিন্নি আপুকে নিয়ে সবার খুব টেনশন এক্সপ্লেইন দিস ওয়াই কেন টেনশন কারণ হঠাৎ করে কল টাইম থাকতো তিন্নি দেখা যায় ফোন ধরতেছে না সকালবেলা এখন কল টাইম তিনজন চলে আসছে তিন্নি ফোন ধরতেছে না মানে কল ধরতে বলবে আসতেছে ও হঠাৎ করে ফোনই ধরবে না টেনশনে মনে করেন ডিরেক্টর হাঁটাহাঁটি শুরু করবে ও ওয়াও এটা হচ্ছে তিন্নি মানে ও টেনশন দিতে ওর পছন্দ ওর এটা ভালো লাগে কিন্তু দেখা যায় সবাইকে টেনশনে ফালাতে মজা হ্যাঁ মনে করেন দেখবেন যে ডিরেক্টরের পিছনে দাঁড়ানো তিন্নি কিন্তু ফোন ধরতেছে না ইচ্ছা করে আর সিরিয়াস ছিলেন আপনি আমি খুবই সিরিয়াস আমি এখনো সিরিয়াস মোনালিসা আপু মানে ইজি রাইট আমার মনে হয় আমি সবচেয়ে বেশি ওরা দুইজনে খুব বেশি ওভার সিরিয়াস ছিল শুধু সিরিয়াস না আর who was the mother in the group গার্জিয়ান মোনালিসা আপু আর কে সবচেয়ে তিনি হচ্ছে উৎসাহদাতা আমাদের মানে উৎসাহ দিত পারবি তোরা পারবি তোদের যদি হবে লেটে এসে তোরা পারবি অলওয়েজ আমাদেরকে চিয়ার করতো আর আপনাদের মধ্যে সবচেয়ে ব্যাড অ্যাডভাইস কে দিত আমার মনে না কেউ কারোর ব্যাড অ্যাডভাইস করতো ড্যাম ইট আমাদের তো এখানে গুড অ্যাডভাইস দেওয়ার মতো মানুষ নেই আপনারা আমরা সবাই হলো এত লেজেন্ডারি ইন্টেলিজেন্ট তো আছে আমরা খুবই আমি বলি আমরা খুব অলওয়েজ খুব হ্যাপি থাকতাম অনেস্টলি স্পিকিং উই আর ভেরি প্লেফুল লাইক উই ডোন্ট think about negativity. It's all about like fun. আজকে কি হয়েছে কি কিনলো আজকে কি খাবো বা শুটের পরে কি কোথায় যাব কোথায় শুটিং করবো we're like always busy with like productive কথাবার্তা মানে কোথায় কি করব so we're always like fun সব সময় তো এখানে কেউ ব্যাড অ্যাডভাইস করতো না আসলে honestly speaking ব্যাড অ্যাডভাইস বলতে মানে হলো সব সময় এমন একটা জিনিস বলতো যেটা অ্যাকচুয়ালি কাজে লাগতো না ওরকম না নট লাইক ক্যারিয়ার ওয়াইজ I know রাইট but না রাইট না ওরকম ছিল না অ্যাকচুয়ালি ওরকম ছিল না আচ্ছা এখন যদি আমি আপনাদেরকে চারজনকে বলি যে বাংলালিংকের যে অ্যাডস গুলো আপনারা করেছেন ওগুলোর কি লিরিক্স কি মনে আছে আপনাদের সবার হ্যাঁ
কিছু লাইন তো অবশ্যই মনে আছে ডেফিনেটলি। আচ্ছা কেন থাকবে? আপনারা তাহলে আপুর আগে স্টার্ট করবে, তারপর আপনারা এন্ড করবেন। আপু আপনারা 3 লাইন গাওয়ার পরে ভাইয়ারা হলো এরপর থেকে স্টার্ট করবে, দেখবো যে যে কার গলা, মনে আছে। বাবারে। মানে সুর থাকুক আর না আচ্ছা, থাকুক আমার যদি- আমরা আপু আপনার গলা শুনেছি, কবিতা অনেক আবৃত্তি সুন্দর, করবো আমরা। গলা কবিতা অনেক আবৃত্তি করি। সুন্দর, আপনাদের দুজনের গলায় অনেক সুন্দর। তুই হ্যাঁ আপনি start প্রথম করেন, বল। তিনি আপু তিন্নি তো আগে start গানই গায়, করেন। তিন্নি তুই শুরু কর। মুখে হ্যাঁ, তিনি মুখে তো- হাসি, মনে মনে কথা, কথা হয় সব একই একই তালে দেশের সেরা আছে এতে, লা 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 লা, গল্প জুড়ি তাই এই যে ভুলে গেছে, গল্প জুড়ি তাই দেশ দেশ বাংলা দেশ, দারুণ তারপর কি নেটওয়ার্ক ঝাঁকিন। ঝামেলাবিহীন। হ্যাঁ, কম খরচে কথা হবে কি বা দিন। রাত কি বা দিন। হ্যাঁ, না রাত এটা তো কি বা দেশ দিন, 2, দেশ 2 এর এটা দেশ ওয়ান। মোনালিসা আপুকে দেখে মনে হচ্ছে যে সে জাজ করতেছে সবাইকে, যে না, কি হ্যাঁ, করতেছিস judge- তোরা? তার ফেসটা জাস্ট দেখেন, কি একটু জুম করে, সে ইজ লাইক হোয়াট ইজ দিস। আপু আপনিও স্টার্ট করেন। এবার দেশ টু শুরু করো। হ্যাঁ, কথা হয় দিনে, কথা হয় রাতে, কম রেটে কম রেটে ভোর কথা দুপুরে হয় হ্যাঁ ভোর দুপুরে ভর না, দুপুরে। রাত রমন ভাইয়া দুপুরে, আপনি রাত কিন্তু দুপুরে। শুনতেছেন, আপনার কমরেডে কথা হয় রাত দুপুরে রাত নাকি? প্রিপেড প্যাকেজ, তারপরে মেয়াদ নি- তাই কাস্টমার কেয়ার আছে। তারপরে আমরা তো আছি ভালো, তোমাদের কি খবর বলো। তারপরে ভালো থাকতে হবে। ভালো আমাদের সাথে এসো। থাকতে ইচ্ছে হলে আমাদের সাথে এসো। আমাদের সঙ্গে আমাদের চলো, চলো। দেশ 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 বাংলা বাংলালিং দেশ। ওয়াও, শাবাশ শাবাশ। ওয়েল, দারুণ, দারুণ। আমাদের শোয়ে আমরা প্রায় একদম শেষ মুহূর্তে চলে আসছি, সো এটার জন্য আমি আর বেশি না বাড়াই, কাজ সবাই বিজি। আমরা যতই, এরা দুজন তো বিদেশ থেকে লিটারেলি আমাদেরকে জয়েন করেছেন, দে লিড আ ভেরি বিজি লাইফ। তো থ্যাংক ইউ সো মাচ তিন্নি আপু অ্যান্ড মোনালিসা আপু, আপনারা এই বিজি স্কেজুলের মধ্যেও বিদেশ থেকে এত মধ্যরাতে আপনি আমাদের সাথে আসছেন, অ্যান্ড আই রিয়েলি অ্যাপোলোজাইজ, আপনাদের ঘুমটা নষ্ট হয়ে করে ফেলছি। কোনো প্রবলেম না। না। বাট ইট ওয়াজ ওয়ার্থ না ইট, আমার রাইট? কাছে মনে হয় যে ওরা এনজয় বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট, রাইট? অবশ্যই। That Nirav called Yeah. and then we got to sit with each other. That's the thing. ইয়া Love you, Yeah. Nirav. Love I really, তোকেও ভালোবাসি। yeah, I really hope যখন বাঙালিং 50 বছর পূর্তি করবে তখন যেন আপনারা আবার আসতে পারেন। বাট আমি তখনও শিওর যে আপনারা খালি আসবেন, বিকজ এর পরে আর কোনো কিছু আইকনিক হচ্ছে না আপনাদের পরে। হচ্ছে না, বিজ্ঞাপনটা এটা আমি আসলে 100% শিওর। বিজ্ঞাপনটাই এখন আর আইকনিক হচ্ছে। হ্যাঁ, হবে না। তো মানুষের। আপনারাই থাকবেন আজীবন, যতদিন পর্যন্ত বাঙালিং থাকবে আপনারাও সাথে থাকবেন। তো এরকম কোনো ইনসিডেন্ট আছে বা এম্বারাসিং কোনো মোমেন্ট হতে পারে, অকওয়ার্ড মোমেন্ট হতে পারে, বা অ্যাক্সিডেন্টও হতে পারে, যে বিহাইন্ড দ্য সিনে শুটের সময় এরকম কোনো একটা ঘটনা আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন? ওকে, একটা খুব এটা খুব কি বলবো, I felt like that. ওইটা তোমার ক্যারেজ ট্রেন গুলো যে হয় ওর উপরে আমাদেরকে উঠানো হয় এবং আমরা ওয়েট করতে, আরেকটা ট্রেন আসবে, পাসিং হবে, ওই সময়তেই ক্যামেরা রোল থাকবে আর আমার আর মোনালিসার ক্যামেরার ফ্রন্টে এসে এক্সপ্রেশন দিয়ে, মানে আমাদেরকে কন্টিনিউ অ্যাকশনে থাকতে হবে, রাইট? তো in the meantime we are like practicing, we are doing things, আর আমি আর মোনালিসা কিন্তু আমরা খুবই ভাইব করতাম একসাথে, মানে আমিও নাচতে জানি, আর মোনালিসা তো এমনিতেই নাচতে জানে, অ্যাটলিস্ট মানে আমি বেতাল না আর কি, ওর সাথে বেতাল। তো ওইটা আমাদের সিঙ্ক হইতো খুব। আর যখনই অমিতাভ আমাদের দুজনকে স্ক্রিনে দেখতে বলতো কি ভাল লাগতেছে, কি ভাল লাগতেছে, অলওয়েজ বলতো এই কথাটা, আসলে সত্যি কথা বলতো। তো আমরা রেডি, আমরা এরকম ট্রেনের উপরে, আর আই ওয়াজ টেলিং, আই স্টিল রিমেম্বার, আই ওয়াজ টেলিং পুরা ছাইয়া ছাইয়া ফিলিং, দিল সে মেলাকে, আর ওরা যে I'm like, wow man, this is cool, like we are doing an ad and আমরা এরকম দাঁড়ায় আছি আর এরকম ট্রেন পাস হবে, and that train was চলতেছিল, আমাদের ট্রেনটা চলতেছে, and we are waiting for somebody to pass us. So suddenly the DOP say, oh okay, assistant director বলছে, yes boss আসছে, ট্রেন আসতেছে পরে তো অমিতাভ জোরে, মোনা তিনি রেডি, get ready, shot ready, roll, everything is ready, and then we did it. It was like one take ওকে হয়েছিল এই শটটা, and it was very commendable because একটা ট্রেন কিন্তু শেক করতে থাকে, ওর তারপরে এসে আমরা বুটস, আমি বুটস পরা, ও বুটস পরা, হাই হিলস এন্ড এভরিথিং, ওই তার মধ্যে যে নাচ করে এক থেকে ওকে করছে, ইট ওয়াজ ভেরি কমেন্ডেবল, and I was like literally surprised, like এটা হইলো কেমনে, because ওই ট্রেনটা যদি এখন পাস করে যদি আমরা এনজি শট হইতো
তাহলে আরেকটা ট্রেনের জন্য আরেকদিন আসলে আসতে হতো, মানে উই হ্যাভ টু জাস্ট ওয়েট ফর দ্যাট। তো এটা একটা আমার কাছে খুব মেমোরেবল একটা মেমোরি, বিকজ অফ পাসিং ট্রেনে আমি কোনোদিন শর্ট দিই নাই। সো ইট ইজ সামথিং দ্যাট হ্যাপেন ওভার দেয়ার, ইয়া, বাংলা লিঙ্ক 2 তে, এন্ড আই রিয়েলি এনজয়। তো আপু আপনি কি বলতেছেন যে আপনাদের এই সিনটা করার জন্য যখন আরেকটা ট্রেন অপর দিক থেকে আসবে, ইউ হ্যাড টু ওয়েট? ইয়া না মানে এটা হঠাৎ করে অমিতাভ ভাইয়ের মাথায় এসছে যে ওই পার্টিকুলার সিনটা মানে হয় না যে আমাদেরটা তো পুরো মানে ট্রেনটা তো উপরে পুরো ছাদ Right, খোলা একটা ট্রেন, সো ওইটা বিউটিফিকেশনের জন্য যখন ট্রেন যাবে তখন যদি শটটা হয় ওকে টেক হয় তাহলে জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। সো ওদের দুজনের একটাই অপশন ছিল, একবারই করতে হবে। আবার যেহেতু আচ্ছা। স্টেডি ক্যাম্প ছিল, সো স্টেডি ক্যাম্পটা একটু প্রপারলি চালানো এবং ওদের ইয়েটা মানে Wow. একসাথে করা, সো ওইটা একদম এত সুন্দর সিঙ্ক হয়েছিল যে এক থেকে ওকে ছিল। So, এখন যদি আমি গাইজদের কাছে আসি, আপনাদের এরকম কোনো আমি এটা একটা মানে মজার অমিতাভ ভাইয়ের এটা। আরেকটা জিনিস হচ্ছে যে দেশ 2 এর সময় যে ট্রেনের মধ্যে বের হয়ে যে একটা শর্ট দেওয়ার কথা ছিল, এবং তখন যেহেতু এই যে আমার হাতে দেখেন এখন এই যে সেই বাইক ওইটা কি আপনি অ্যাক্সিডেন্ট, ওখান থেকে হ্যাঁ ওই যে আমি দেশ 1 এর সময় আমরা শুট করতে পারি না এটার জন্য, আচ্ছা বাট আচ্ছা ট্রেনটা অমিতাভ ভাই বলছে যে মানে যে ট্রেনের লেফট সাইড থেকে আমাকে ধরে আমাকে ঝুলতে হবে। এখন আমি বলছি ভাই আমার তো ডান হাত তো জাস্ট 5 মাস 6 মাস হয়েছে আমার হাতে মানে ইয়ে লাগানো, মানে রড লাগানো Right. বা ইয়ে করা। তখন আমি বলছি ভাই যদি আমরা ক্যামেরার এই ট্রেনের রাইট সাইডে করি তাহলে আমি এই হাত দিয়ে ধরে আমি এই হাতটা ভালো মতো মুভ করতে Right. পারবো। তখন আমি তো ভাই বলছি না আমার এই পাশের ইয়েটা লাগবে। সো তখন এটা ধরে আমাকে যখন মানে আমি যখন হাতটা নাড়াচ্ছি মানে এটা ধরে, তখন আমার প্যান্টের এখানে এভাবে ধরে রাখছে একজন। হ্যাঁ সো ধরে রাখছে যেন আমি পড়ে না যাই এবং হাতে যাতে প্রেশারটা না লাগে। এবং দেখবেন যে দেশ 2 এর ওইখানে ট্রেনের শটের সময় একটা ফ্ল্যাশ আছে হোয়াইট কালার, ঠাস করে একটা ফ্ল্যাশ হয়, ওই শুধুমাত্র যে ওই হাতটা যাতে দেখা না যায় এবং ইয়ের জন্য। এটা এখনো যারা ইউটিউবে দেখবে I তারা really hope দেখবে। you asked for extra money for that. No, shot. no. No, you didn't. Compensation. That sounds so painful. আল্লাহ, ইমন ভাই আপনার এরকম কোনো incident? আমার হলো যে ওই নীরব যে বলছিল যে ও খুব ভালো নাচতে পারে, অমিতাভ ভাইকে প্রথমে যে বললো, তো অমিতাভ ভাই তো অন্ধের মতো বিশ্বাস করে মোটামুটি ওকে নিয়ে বিট টিট সব একসাথে করে ফেলছিল। তো অমিতাভ ভাই যখন আমাকে পরের বিজ্ঞাপনে আমাদেরকে যখন ডাকলো তখন বলল যে তুই নাচ পারিস? আমি তো ভাই এমনি শিখছি, মোটামুটি শিখছি, আসলে তো আমাদের প্রথম যাত্রা আমরা নাচ করতে। আমি ভাই আমি পারি মোটামুটি। কয় না আমি আর এই রিক্সি ভাড়া নিব না। আমি বলছি ভাই কী করবো? বলে তোদেরকে রিহার্সেল করতে হবে। তো আমি বললাম ভাই কি? বলে নীরব আমার বলছে ও নাকি হেভি নাচে। হ্যাঁ, তো আমি মোটামুটি ওর নাচ দেখে ফেলছি, তো এইখানেও কিন্তু নাচ আছে। আমি বললাম কী করতে হবে? তো নীরব আবার হইতো কি মানে যখন নাচের কিছু আসতো রিহার্সাল, এখন যেহেতু আবার 4 জন কম্পিটিশন ব্যাপার, ও তখন বলতো আমার জ্বর আসছে, যে শরীর খারাপ, মানে ও। তা আমি চিন্তা করছি দিস ইজ দ্য চান্স, আমাকে প্রুভ করতে হবে। খুব বেশি সিরিয়াস হওয়ার পর থেকে আমি দুপুর থেকে যে নাচ স্টার্ট করছি রিহার্সাল, বিকাল সবাই চলে আছে, তুমি আসো তো একটু। তো বলে না তুই পারিস না কিছুই, কিন্তু তোর ইচ্ছা শক্তি আছে। তো মনে হয়েছে তুমি থামো একটু, আদাল তুমি অজ্ঞান শুটিং আর করতে পারো না। আমাদের রিহার্সাল ফ্লোরের দরজাটা খুলতো ইমন, মানে চাবিটা ওকে দিয়ে যেত, মানে এত সিরিয়াস ছিলাম আমি নাচ নিয়ে। তো তখন আমাদের ওই যে যেটা ছিল যে আমার আবার একটা প্রবলেম ছিল, যেহেতু নতুন ছিলাম, যে আমাকে যেই মুদ্রা উঠায় দেওয়া হতো ওটা যদি অন স্পটে চেঞ্জ করতো আমি আর পারতাম না। মানে না এরকম অনেকবার হয়েছে না ইম্প্রোভাইজেশন? অনেকবার, অজস্রবার হয়তো অজস্রবার। হ্যাঁ। তো দেখা গেল যে নতুন একটা মুদ্রা খুব সিরিয়াস হলো, আমি কিছু দৌড়াতে দৌড়াতে আমি যে প্রথম যে শট আমি স্টেশনে আমি বলি, ও আমার জিজ্ঞেস করছে মন খারাপ কেন, যেটা দিয়ে স্টার্ট হয় আর কি। তারপরে একটা ফাঁকে আমি দৌড়াতে দৌড়াতে এসে নাচ স্টার্ট করি। তো ওইটা হরাই বলছিল যে কত সববার আমরা শট দিয়েছি, ওটা মনে হয় মোনালিসা মনে আছে মনে হয়। হ্যাঁ মানে ওর কাছে ওটা তো দুধ ভাত ছিল, রাইট? হাত নাড়ালো হয়ে গেল, আর আমি হচ্ছে এসে কিভাবে কি আপু একবারও কি ফার্স্ট্রেটেড ছিলেন যে আল্লাহ কি হচ্ছে, কেন নাচ তুলতে পারতেছে না? আপনি তো নাকি অনেক চিল ছিলেন নাকি আসলে? না না না, ও চেতে যেত রাইট? তোমার নাচটা শিখলে কি হয়, মানে তাকে দেখলেই মনে হয় যে শি ইজ সামওয়ান দ্যাট প্রত্যেকবার ওকে বলতাম যে না আমি এটা শেষ আমি নাচের ক্লাসে ভর্তি হবো আর কি, প্রত্যেকবার একই কথা বলতাম ওরে। আল্লাহ, আই উড লাভ টু ওয়ার্ক। এখন আমরা নাচতে পারি, অল অফ ইউ এখন তো নাচতে পারি। অমিতাভ ভাইকে তখন আমি বলছিলাম ভাইয়া আমি নাচতে না পারলে আমি নাচাইতে পারি।
দুষ্টু ছেলে আমাদের। আজকে আপনারা দুইজন এখানে থাকলে মেবি তাকে আমি এই জবটা দিতাম যে সবাইকে নাচান হ্যাঁ। বাংলালিংকের গানটা ছেড়ে দিতাম, বাট আনফর্চুনেটলি করতে পারতেছি না। বাট নেক্সট টাইম লাইক আই সেড মেবি যখন 50 ইয়ার্স পূর্তি হবে বা 30 ইয়ার্স, তখন আই হোপ আপনারা আমাদের সাথে দেশে থাকবেন, তখন আমরা মানে সবাই এই নাচতে পুরো পারবো। প্রোগ্রামটা আবার 30 বছর পর হবে এরকম। না না, এই 10 না বছর আমার কাছে পরে। মনে হয় যে বাংলালিংক দেশ আবার নতুন করে করলে আমরা সবাই আবার একবারে আপনারা ক্যামিও দিবেন, ক্যামিও দিব, হ্যাঁ। নট নেসেসারিলি ইউ হ্যাভ টু ড্যান্স, Yeah. বাট ক্যামিও দিবেন। আর মোনালিসা আপু পিছন থেকে বলবে এই নাচটা হয় নাই ঠিক মতো, Mm-hmm. and she'll just give the look, yeah, like disapproval look, like what are you doing? So yeah, তিনি আপু আমি for sure সে দৌড় দিয়ে চলে যাবে to join them. Yeah, it was a delight to talk to all of you. Thanks to all of you for coming here. এসে খুবই ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে, বিকজ আপনাদেরকে আমরা ছোটোবেলায় দেখে বড় হয়েছি, বাট এখন আমি আপনাদেরকে যে ইন্টারভিউ নিব বা হোস্টিং করব এটা আমার কোনো মানে আই নেভার লাইক কোথায় কোথায় চলে যায় মানুষ বলা যায় না। সো খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। মানে থ্যাঙ্কস টু বাংলালিংক যে Yeah. বাংলালিংকের এই মানে 20 বছর পূর্তি উপলক্ষে Right. বাংলাদেশে মানে বাংলালিংকের জন্মদিন, সো এই জন্মদিনে আমরা চারজন একসাথে এবং এই যে এত গল্প এত মানে আমাদের মেমোরিজ রাইট, যেগুলো আমরা গল্প করলাম, এবং মানে এটা হচ্ছে কি আসলে মানে বাংলালিংকের যেখানেই যাক পেজে বা মানে ইউটিউব চ্যানেল যেখানেই যাক, বাট এটার চেয়ে বড় কিন্তু আমাদের চারজনের একটা অনেক বড় একটা মিটিং বা আড্ডা এবং গল্প, এটা কিন্তু আমাদের কাছে বেশি ভালো লেগেছে। সেম হিয়ার, সো মানে থ্যাঙ্কস টু বাংলালিংক। থ্যাংকস টু Yeah, বাংলা। thanks to Banglalink. বাংলালিংক, agreed. থ্যাংকস অবশ্যই মানে মানে এটা তো আর- আচ্ছা, থ্যাংকস টু ডু আই হ্যাভ টু, আমি তো চলেই আসছি। থ্যাংকস টু রাকিন অ্যান্ড অবভিয়াসলি বাংলালিংক, বিকজ আমরা চারজন কখনোই এইভাবে আড্ডা মারিনি আসলে। আচ্ছা, আমাদের মানে লাইফে আমরা কখনো এইভাবেই আড্ডা মারিনি, আবার এখন তো একদম ক্যামেরার সামনে আড্ডা মারছি। সো অল ক্রেডিট গোস টু ডেফিনেটলি বাংলালিংক। আর বাংলালিংক যখন এই প্রপোজালটা দিল বা বললো, নীরব যখন আমাকে জানালো, তখন কোনো কনভারসেশন ছাড়া আমি বললাম যে ইয়াস, আমি আইল ডু ইট। একটা মেমোরিজ আছে আমাদের, অনেক সুন্দর মেমোরিজ আছে। সো ওইটা আজকে আবার আমরা রিশাফল করলাম। significant moment for like Significant moment, all of yeah. your lives. সো এই জন্য আমরা কোনো কথা ছাড়া বলছি আমি এটা থাকতে চাই এইটাতে। আপনি জানতেও চান না যে ওরা না কি না agree না, করেছে কিছুই নাকি না? জানতে চাই না। আমি বলছি যে আসবো, আমি আসবো বিকজ অফ আমরা এখন হয়তো বা সবার কাজে সবাই বিজি। রাইট, আমরা হয়তো বা এখনো কাজ করছি, ওরা হয়তো ওদের জব নিয়ে বিজি, আমরা তো এখনো কাজ করছি ইন্ডাস্ট্রিতে। রাইট। কিন্তু ওই কথাটা যখন আসে বাংলালিংক, তখন আমরা একটু জাস্ট হারিয়ে যাই কোথায় জানি। সো ইয়েস, থ্যাংক ইউ বাংলালিংক Awesome. অ্যাগেইন। থ্যাংক ইউ বাংলালিংক।